নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে একটা স্বাস্থ্যকর পকোড়া রেসিপি শেয়ার করব। এমনিতেই পকোড়া মানে খুব একটা স্বাস্থ্যকর তো হয় না, তো আজকে সন্না পাতা দিয়ে মানে সজনে ডাঁটা যে হয় সেই গাছের পাতা দিয়ে পকোড়া বানাবো। এমনিতেই সজনে ডাঁটা গাছের পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে হার্টের জন্য তো খুবই উপকারী। তো চলুন আগে পাতাগুলো তুলতে যাই। বড় একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি পাতা তোলার জন্য। না, বেশ অনেকগুলো পাতা তুলে নিচ্ছি, এটা পেকে গেছে। তো চলো, বেশ অনেকগুলো হয়ে গেছে, কিন্তু এগুলো হলেই হয়ে যাবে, বিশেষ লাগবে না। একদম ঝুড়ি ভর্তি করে সজনে ডাঁটা গাছের পাতা তুলে নিয়ে চলে এসেছি। চলো এবার রান্নাঘরে গিয়ে গরম গরম মুচমুচে পকোড়া বানাবো আর খাবো। চলো। আর যা দারুণ বাতাস লাগে না মাঝে মাঝে রান্নাঘরটায়, যেন মনে হয় ঘুমিয়ে পড়ি। এই বালতিতে বেশ খানিকটা জল রয়েছে, এই বালতির মধ্যে পাতাগুলো ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। আর এই যে দেখুন, এই যে ডাঁটাগুলো, এখান থেকে ছোট ছোট পাতা সব এরকম নিয়ে নেব। একে একে সব পাতা একই রকমভাবে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে ভালোভাবে চটকে ধুতে হবে। আর এদিকে বাবু সব টানাটানি করছে, এত দুষ্টামি করে ছেলেটা না। এই পকোড়া না খুবই স্বাস্থ্যকর হয় জানেন, বিশেষ করে যাদের হার্টের রোগ আছে। সজনে পাতা হার্টের জন্য খুবই উপকারী একটা পাতা। এই পাতার পকোড়াটা হয়তো খুব একটা স্বাস্থ্যকর নয়, এমনিতে কোনো রকম পকোড়াই খুব একটা স্বাস্থ্যকর হয় না, তাই বলে কি আর আমরা খাওয়া ছেড়ে দেবো? বাঙালি মানেই তো খেতে প্রচুর প্রচুর ভালোবাসি, আর বিশেষ করে যে কোনো পকোড়া। কিন্তু এই পাতার অন্য কোনো রেসিপি যদি হয়ে থাকে, মানে বিশেষ করে পাতার ভাজাও কিন্তু হয়, সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়। ভাজা কিংবা সেদ্ধ করে আলুর সঙ্গে মাখা করে খেলেও ভালো হয়। যাদের হার্টের রোগ আছে না, তারা অবশ্যই সজনে পাতাটা খাবেন, সপ্তাহে একবার করে হলেও অনেকটাই উপকার পাবে। জলে সজনে শাকগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কয়েকটা আছে ছেঁকে নেব। ছেঁকেই থালাতে রাখছি, আর বটিটাও নিয়েছি ছোট ছোট করে কাটবো বলে। এই শাকগুলো তো খুব একটা বড় হয় না, একটু ছোট ছোট পাতাগুলো, তার জন্য এরকম হাতের মুঠোতে ধরে দারুণ বাতাসের জন্য না আমার সজনে পাতাগুলো সব উড়ে চলে যাচ্ছে। এই রকমভাবে কাটতে হবে, যেহেতু ছোট ছোট শাক খুব বেশি কুচি কুচি হবেও না, জাস্ট এরকম একটু কেটে নিলেই হবে। এই দেখুন, এখানে এতগুলো সজনে পাতার জন্য আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। আপনারা যে যার পছন্দ মতো লঙ্কার গুঁড়ো দেবেন, আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প একটু চিনি দেব, মিষ্টি মিষ্টি স্বাদটা লাগবে, স্বাদটাকেও ব্যালেন্স করবে চিনিটা। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, জাস্ট একটু সেন্ট সেন্ট হওয়ার জন্য। এবার সবশেষে দিতে হবে বেসন, চা চামচের বেশ কয়েক চামচ বেসন আমি দিয়ে দেব। এবার মাখবো। যেহেতু সজনে পাতাটা আমি ধুয়ে নিয়েছিলাম, তো পাতাতে জল তো খুব একটা একদম ভালোভাবে ঝরে যায়নি, জল কিন্তু হালকা রয়েছে, তার জন্য আগে মাখানো হোক ভালোভাবে। যদি জলের প্রয়োজন হয় তবে জলটা ছিটিয়ে ছিটিয়ে দেব। আজকে একদম ঝুড়ি ভর্তি করে পকোড়া হবে, মন ভরে পকোড়া খাবো। অনেকদিন ভাবছি এই সজনে পাতার পকোড়া বানাবো, কিন্তু বানানো আর হচ্ছে না। ফাইনালি আজকে সময় হলো, তাই সজনে গাছ থেকে পাতা তুলে এনে পকোড়া বানাতে বসে পড়েছি। ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেব। অনেকগুলো পকোড়া হবে, একটু বেশি করেই তেল দিলাম, তাহলে ঝটপট ভাজা হয়ে যাবে। তেলটা গরম হোক,
তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। আগে আমি ছোট্ট করে একটা দিয়ে দিয়েছি, সেটা ফুটছে দেখুন। এবারে ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দেবো। যেরকম সাইজের ভাজতে পারেন, বড় বড় করে পকোড়ার সাইজেও ভাজতে পারেন, আবার ছোট ছোট পেঁয়াজির সাইজেও ভাজতে পারেন। আমি কিন্তু ছোট ছোটই করব। বাবু এসে আগে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়বে, ওর কাজই এটা। ওর বাবা ক্যামেরা করবে আর ও সামনে এসে দাঁড়িয়ে পড়বে। আমি দিচ্ছি, আমি বলছি না বলে এসে বলে দিচ্ছি যে দিয়ে দিলাম। বেশ অনেকগুলো হবে এরকম ছোট ছোট করলে, আর খেতেও ভালো লাগবে। ছোট ছোট করলে কি হয় বলুন তো, একদম মানে মাঝখানটাতে বেশ সুন্দর ভাজা হয়ে যায়। বড় বড় করলে মাঝখানে একটু নরম থেকে যায়, কাঁচা থেকে যায়, বিভিন্ন রকম সমস্যা হয় পকোড়াগুলোর ক্ষেত্রে। এইরকম পকোড়া যদি চায়ের সঙ্গে থাকে, কিংবা বিকালে মানে বসতে বসতে গল্প করতে করতে এক ঝুড়ি পকোড়া আপনি খেয়ে নেবেন, কিন্তু বুঝতেও পারবেন না যে কতগুলো খেয়েছেন। এতটাই স্বাদের এই পকোড়াগুলো। আমাদের বাড়িতে সকলেই এই পকোড়া খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। এখন সজনে গাছটা না অনেক বড় হয়ে গেছে, যখন ছোট ছিল প্রায় পকোড়া বানাতাম এরকম পাতা তুলে। এই সজনে পাতা দিয়ে কোনো কিছু রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপি করার চেষ্টা করব। আর দেবো না, আর জায়গা নেই, এগুলোই হোক প্রথমবারে। এগুলো ভাজা হওয়ার জন্য সময় দেবো, বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এবার খুব বেশি লাল করে পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না, তখন কিন্তু স্বাদটা একদমই খারাপ হয়ে যাবে। একদিক উল্টে দিচ্ছি। পকোড়াটার কালারটা শুধু দেখুন, অসাধারণ কালার হয়েছে, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর এই পকোড়া যখন ভাজবেন অবশ্যই হালকা আঁচে ভাজবেন, খুব বেশি আঁচ দিয়ে পকোড়া ভাজতে যাবেন না। এই যে সবুজ সবুজ পাতা আছে না, হঠাৎই কিন্তু এগুলো পুড়ে যাবে। অন্য কোনো কিছু পকোড়া তবু ঠিক আছে, এরকম সবুজ সবুজ পাতা দিয়ে যখন পকোড়া ভাজবেন অবশ্যই উনুনের আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। চলুন তুলে নিই। আর দেখতে কিভাবে হয়েছে দেখুন, মানে দেখলেই খেতে ইচ্ছে করে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি নামিয়ে খেয়ে নিই, আরও যেগুলো বাকি আছে আগে খাবো, তারপর এগুলো বানাবো। পকোড়া খেতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। আবারও একবার দিয়ে দেবো একই রকমভাবে। প্রথমটা তো একটু মানে তেলটা গরম হতে একটু দেরি হচ্ছিল, এইবার দেবো আর শাঁক শাঁক করে হয়ে যাবে তাড়াতাড়ি। একই রকমভাবে সবগুলো পকোড়া আমি ভেজে নেবো, কারণ আমি যেভাবে মাখিয়েছি সবগুলো ভাজা যদি আপনাদের দেখাই আপনাদের বিরক্ত লাগবে, এত লং ভিডিও দেখতে একদমই ভালো লাগবে না। ভেজেই ফিরে আসছি। প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন, আর এইবারটা দিলেই কিন্তু আমার ভাজা কমপ্লিট। এক থালা পকোড়া হয়ে গেছে। পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এগুলো তুলে নিলেই কিন্তু একদমই কমপ্লিট। তাহলে বন্ধুরা, আমার এই পকোড়া রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই পছন্দের মানুষদের কাছে শেয়ার করবেন, যাতে সকলেই এই পকোড়া ভেজে খেতে পারে। কতটা মচমচে আর লাল লাল হয়েছে দেখুন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, তাহলে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।